ধরনের সবসময় আমাকে বুলিং করা হয় আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। আমার হাজবেন্ড কেন আমার থেকে বয়সে বেশি বড়, আমার ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আমাকে বিভিন্নভাবে বুলিং করা হয়। আমি সেই বুলিংগুলোর প্রতিবাদ করি। তাহলে আপনারা কি প্রতিবাদটাকে সমর্থন করছেন না? অবশ্যই এই সমাজে কোনো নারী যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাকে প্রতিবাদ করে দাঁড়াইতে হবে। 28 দিন পরে না, 28 দিন পরে আমি অর্ডার পাই, কিন্তু আমাকে খুলে দেওয়া হয়েছে পুরো 30 দিন পরে। অর্ডারের 2 দিন পরে খুলে দেওয়া হয়েছে। তারা অর্ডারের পরেও বিভিন্ন ছলচাতুরি করেছে। আচ্ছা, স্বাভাবিকভাবে দেখি যে ভোক্তা অধিদপ্তর বন্ধ করে আবার খুলে দেয় আর 10 দিনের পরে, কিন্তু আপনার এই আদালতে যাবার ঘটনাটা কেন? আমি এখানে গত 13ই মে অভিযান চালানো হয়। অভিযানের পরে তারা সাথে সাথে দোকানটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়। আমি 14ই মে তাদের কথা অনুযায়ী জরিমানার টাকা দিয়ে দেই, যেন আমার যেহেতু সামনে ঈদ, আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আমার দোকানটা খুলে নেওয়া, যেহেতু আমার এতগুলা কর্মচারীকে বেতন বোনাস দিতে হবে। কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমার দোকানটি খুলে দেয় না। তারা আমাকে দিনের পর দিন ঘোরায় এবং এইসব ঘোরাঘুরির পরে আমার সন্দেহ হয় যে আমি যার থেকে মাল কিনি সে স্বীকার করেছে সে আমার কাছে 5000 পিস ড্রেস বিক্রি করেছে। তার দোকান একদিন পরেই খুলে দেওয়া হলো, কিন্তু আমার দোকান কেন খুলে দেওয়া হলো না? আমার সন্দেহ হয়। তারপরে আমি মহামান্য হাইকোর্টের এখানে রিট পিটিশন দিই। আমি মহামান্য আদালতের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই, যিনি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এতটা স্বচ্ছ রেখেছেন। এবং আমার ফিলটা হচ্ছে যে আমি একজন নারী এবং আমি আমার এই নারী সত্তাকে, এই শক্তিকে কাজে লাগিয়ে এই যে আমার একটা জার্নি 1 মাসের, এই জার্নিতে আমি অনেক কিছু শিখেছি। আমার মানসিক শক্তি আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমি এটাকে কাজে লাগিয়ে আমার সানবিজ বাই তনিকে আমি পৃথিবী ব্যাপিয়া রিপ্রেজেন্ট করতে চাই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই সানবিজ বাই তনির মাধ্যমে। এইটা আসলে এই বিষয়টা আমার জন্য খুবই লজ্জাজনক, কারণ আমি একটা অফিসে গেলে সেখানে কর্মকর্তা যদি আমার পোশাক নিয়ে বিব্রতকর মন্তব্য করে, সেটা আসলে মানে সম্মানহানিকর একটা কথা, এবং সেটার জন্য আমি খুবই বিব্রত হয়েছি। এবং আমি চাই না যে কোনো নারী আসলে এই ধরনের মন্তব্যের শিকার হোক। আচ্ছা, আমরা এতদিন ধরে জেনে এসেছি যে ভোক্তা অধিদপ্তর একটি স্বচ্ছ প্রতিষ্ঠান। তারা নিয়মিত যে অভিযানগুলো থাকে খুব বেশি অভিযোগ থাকে না, বা আদালতে যাওয়ার ঘটনা তো দূরের কথা, অনেক আগেই সলভ হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে এই উল্টো ঘটনাটা হলো আসলে সেটা তারাই ভালো বলতে পারবে যে তারা কেন জরিমানা নেওয়ার পরে আমার দোকান খুলে দেয় না। আপনার বিবেক কি বলে? আপনি যখন একজনকে দোষী সাব্যস্ত করে তার থেকে জরিমানা নিয়ে নেবেন, তারপরে কেন আপনি দোকান খুলে দিবেন না? জরিমানার পরে কিসের তদন্ত কমিটি কেন হবে? তদন্ত কমিটি যদি হতে হয় সেটা জরিমানার আগে হবে। নানান অজুহাতে, নানান তাল বাহানায় আমাকে টার্গেট করে, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার দোকানটা বন্ধ করে রাখা হয়। আপনার বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে আপনি পরিচিত যে বিষয়টা নিয়ে, যে আসলে আপনি আসলে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করেন বা কথাবার্তার এটা ভিন্ন রকম, মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া। কারণ আমাদের সমাজে এখন এই বিষয়গুলো আপনি সংশোধন নিয়ে আসবেন কিনা, বা এর ক্ষেত্রে আপনি কি ধরনের সংশোধন চান? নারীকে প্রতিবাদ করবে না, নারীকে শুধু মুখ বুজে সহ্য করবে? আপনার নারী কি শুধুমাত্র আপনি কোন ধরনের প্রতিবাদ করবেন? কোন ধরনের? সবসময় আমাকে বুলিং করা হয় আমার ব্যক্তিগত